হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? 15 মার্চ 2026 তথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আবেদন শুরু 1 এপ্রিল 2026 থেকে 21 এপ্রিল 2026 পর্যন্ত। পদের নাম ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, বেতন 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 14টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পত্রপত্রিকায় নিয়মিত ফিচার নিবন্ধন লেখার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর পদের নাম ফটোগ্রাফার, বেতন 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিজিটাল ফটোগ্রাফিতে ন্যূনতম 6 মাসের কোর্সের সনদপত্র থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ছবির ক্যাপশন লেখার দক্ষতা থাকতে হবে। ফিন্যান্স, ফটো, সাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ, ইংরেজি 30 শব্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 11টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাস করলেই এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। ক্যাটালগার, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে স্টোর অ্যাসিস্ট্যান্ট, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ। অফিস সহায়ক, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 19টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস করলে এই সার্কুলারটিতে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী। এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন করতে পারবেন না। শুধুমাত্র বাংলাদেশি স্থায়ী নাগরিক এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়স 1/3/2026 তারিখে সর্বোচ্চ 18 বছর, সর্বনিম্ন 32 বছর হতে হবে। এসএসসি সনদ বা জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হতে হবে। কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হবে না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা
বাংলাদেশের ডোমিসাইল না হন। এগুলো আপনারা পড়ে নেবেন। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সাময়িক সনদপত্র, প্রত্যয়নপত্র, অভিজ্ঞতা সনদপত্র নিয়োজিত হবে। তারপরে নাগরিক সনদপত্র নিয়োজিত হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সনদপত্র নিয়োজিত হবে। পাসপোর্ট সাইজের রঙিন 3 কপি ছবি সত্যায়িত নিয়োজিত হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার জন্য উপস্থাপন করতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়োজিত হবে। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়োজিত হবে। সরকারি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র নিয়োজিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র নিয়োজিত হবে। যে কম্পিউটার যে একটা সার্টিফিকেট আছে এটা আপনার নিয়োজিত হবে। ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড এর রঙিন প্রিন্ট নিয়োজিত হবে। এরপর এগুলো আপনারা পড়ে নেবেন। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু 1 এপ্রিল 2026 সকাল 10টা হতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 21 এপ্রিল 2026 বিকেল 5টা পর্যন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 12তম গ্রেডে পরীক্ষার ফি 150 টাকা, সার্ভে চার্জ 18 টাকা, সর্বমোট 168 টাকা। 13 থেকে 16তম গ্রেডে যারা আবেদন করবেন তাদের পরীক্ষার ফি হবে 100 টাকা, সার্ভে চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা। 17 থেকে 20 গ্রেডে যারা আবেদন করবেন তাদের পরীক্ষার ফি 50 টাকা, সার্ভে চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা। সকল গ্রেডে অনগ্রসর নাগরিক যারা আবেদন করবেন পরীক্ষার ফি 50 টাকা, সার্ভে চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা। এগুলো আপনারা পড়ে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।